হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। দেখো আজকে সোমবার, সকাল শুরু হচ্ছে। আজকে পরোটা, ডিম ভাজা, চা। যতই চেষ্টা করি এগুলো থেকে দূরে থাকতে, কিন্তু থাকতে পারি না। আজকে পটল চিংড়ি রান্না হবে, দুপুরের মেনু। আর পালং শাক চচ্চড়ি সুন্দর করে কেটে ধুয়ে রাখা আছে। চিংড়ি মাছগুলোকে ভালো করে হলুদ মাখিয়ে, নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নেবো। আলুগুলোকে কেটে কেটে করে ধুয়ে রাখা আছে। এই চিংড়ি মাছটা তেলে দিয়ে দিলাম, গরম তেলে দিয়ে ভালো করে ভেজে নেবো। চিংড়ি মাছটাকে হালকা আছে, কিন্তু হালকা ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। তারপরে এই চিংড়িগুলোকে হালকা করে ভেজে নিয়ে আবার ওই যে তেলটা থাকবে সেই তেলটাতেই আমি আবার আস্তে আস্তে আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো। ভেজে নিয়ে তুলে নেবো আলুগুলোকে। তারপরে পটলগুলোকেও নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো ওই তেলে। আর একটু তেল লাগলে পরে তেল দেবো আবার। এই তেলে সব ভেজে নেবো আস্তে আস্তে। ভালো করে ভাজা হয়ে গেলে আমি পটলগুলো ভাজা হয়ে গেলে তুলে রাখবো একটা প্লেটে। দিয়ে পটলগুলো দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার। আজকে খুব ইচ্ছে করছিল পটল চিংড়ি খাওয়া, সে পটল চিংড়ি করলাম। এমনি সবসময় চিংড়ি মালাইকারি, চিংড়ি পেঁয়াজ দিয়ে এসবই করি, পটল চিংড়িটা হয় না, তাই ভাবলাম পটল চিংড়ি করি। আবার তেল দিয়ে কড়াইতে গরম মশলা, তেজপাতা ফোড়ন, জিরে ফোড়ন দিয়ে সুন্দর করে পেঁয়াজ ভেজে ভালো করে লাল হয়ে এলে সেই পেঁয়াজে সমস্ত আদা রসুন নুন সব রকম মশলা দিয়ে টমেটোকে ভালো করে পেস্ট করে টমেটো গ্রেভিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে গরম জল দিয়ে এটাকে গ্রেভির মতো তৈরি করে নিতে হবে। হ্যাঁ, এখানে ঠান্ডা জল ব্যবহার করবো না, তরকারিতে কখনো ঠান্ডা জল দিলে তরকারির স্বাদ কমে যায়, যার জন্য গরম জল দেবো। দিয়ে সব আস্তে আস্তে পটলগুলোকে, আলুগুলোকে, চিংড়িগুলোকে সব এক এক করে এই গ্রেভিটার মধ্যে ছেড়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কাঁচা লঙ্কা ছড়িয়ে হালকা অল্প নুন দিয়ে ঢাকা দিয়ে আলু পটল গলে এলে সুন্দর করে একটু হালকা মিষ্টি দিয়ে দেব, চিনি ছড়িয়ে দেবো। দিয়ে এবার গামলায় নামিয়ে পরিবেশন করব। খেয়ে বলো তোমরা কেমন হয়েছে। শুভ মানডে।